হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে ৬০ গম্বুজ মসজিদের অজানা ইতিহাস ও নির্মাণ কাঠামো। ৬০ গম্বুজ মসজিদ খুলনা বিভাগের অন্তর্গত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বাগেরহাট জেলায় অবস্থিত। এটি বাগেরহাটের প্রধান শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে। বাগেরহাট বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে অবস্থিত। ৬০ গম্বুজ মসজিদটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাগেরহাটের মসজিদ শহরের একটি অংশ। এটি সুলতানি আমল থেকে বাংলাদেশের বৃহত্তম মসজিদ হিসেবে পরিচিত। এটি বেঙ্গল সালতানাতের সময় সুন্দরবনের গভর্নর খান জাহান আলী দ্বারা নির্মিত হয়েছিল। এটিকে সমগ্র দক্ষিণ এশিয়ার সবচেয়ে চিত্তাকর্ষক মুসলিম স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি হিসাবে বর্ণনা করা হয়েছে। মসজিদটি বাইরের দিক দিয়ে উত্তর দক্ষিণে প্রায় ১৬০ ফুট এবং পূর্ব পশ্চিমে প্রায় ১০৪ ফুট লম্বা। ভিতরের দিক দিয়ে উত্তর দক্ষিণে প্রায় ১৪৩ ফুট ও পূর্ব পশ্চিমে প্রায় ৮৮ ফুট লম্বা। মসজিদের দেয়ালগুলো প্রায় ৮.৫ ফুট পুরু। মসজিদটির পূর্ব দিকের দেয়ালে রয়েছে ১১টি বিরাট খিলানযুক্ত দরজা। অন্যান্য দরজাগুলো থেকে মাঝখানের দরজাটি সবচেয়ে বড়, আর উত্তর ও দক্ষিণ দিকের দেয়ালে দরজা আছে মোট ৭টি করে ১৪টি। মসজিদের চার কোণে ৪টি গোলাকার মিনার রয়েছে। প্রতিটি মিনারের চূড়ায় রয়েছে একটি করে গোলাকার গম্বুজ। ছাদের কার্নিশের চেয়ে মিনারগুলোর উচ্চতা একটু বেশি। মসজিদের সামনের দিকে দুইটি মিনারের একটির নাম রওশন কোঠা এবং অন্যটির নাম আন্ধার কোঠা। মিনারের ভিতরে রয়েছে পেঁচানো সিঁড়ি। আগে এই মিনার থেকে আজান দেওয়ার ব্যবস্থা ছিল। মসজিদের অভ্যন্তরে মোট ৬০টি স্তম্ভ বা পিলার রয়েছে। স্তম্ভগুলো উত্তর থেকে দক্ষিণ দিকে ৬ সারিতে মোট ১০টি করে বিন্যস্ত আছে। স্তম্ভগুলো উত্তর থেকে দক্ষিণ দিকে ৬ সারিতে মোট ১০টি করে বিন্যস্ত রয়েছে। প্রতিটি স্তম্ভই পাথরের তৈরি, তবে ৫টি স্তম্ভ ইট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। স্তম্ভগুলোর চারপাশের ছাদের উপর তৈরি করা হয়েছে গম্বুজ। ৬০ গম্বুজ মসজিদটিতে ১১টি সারিতে সর্বমোট ৭৭টি গম্বুজ রয়েছে। মিনারের উপর ৪টি গম্বুজ সহ মোট গম্বুজের সংখ্যা ৮১টি। মসজিদের মিহরাবের মধ্যবর্তী সারিতে ৭টি গম্বুজ ছাড়া বাকি ৭৪টি গম্বুজই অর্ধগোলাকার। মসজিদটির পশ্চিম দিকের দেয়ালে মেহরাব রয়েছে ১০টি। মাঝখানের মেহরাবটি বড় ও কারুকার্যপূর্ণ।
দক্ষিণ দিকে 5টি এবং উত্তর দিকে 4টি মেহরাব রয়েছে। উত্তর পাশে একটি মেহরাবের স্থলে একটি ছোট দরজা রয়েছে। অনেকের মতে খান জাহান এই মসজিদটিকে দরবার ঘর হিসেবে ব্যবহার করতেন। এই দরজা ছিল তার প্রবেশ পথ। 7 গম্বুজ মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে জনপ্রতি 20 টাকা টিকিট কাটতে হয়। বিদেশি দর্শনার্থীদের জন্য প্রবেশ টিকিটের মূল্য 500 টাকা। সময়ের সাথে টিকিটের মূল্য পরিবর্তনযোগ্য। প্রতি রবিবারে সারাদিন কেল্লা বন্ধ থাকে এবং সোমবার খোলা হয় বেলা 2টা থেকে। গরমকালে কেল্লা খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। শীতকালে কেল্লা খোলা হয় সকাল 9টা থেকে আর বিকেল 5টায় বন্ধ করা হয়। শীত ও গরম উভয় কালের জন্যই দুপুর 1টা থেকে 1টা 30 পর্যন্ত কেল্লা বন্ধ রাখা হয়। তবে শুক্রবারে জুম্মার নামাজের জন্য 12টা 30 মিনিট থেকে 3টা 30 মিনিট পর্যন্ত কেল্লা বন্ধ থাকে। কিভাবে ঢাকা থেকে 7 গম্বুজ মসজিদ যাবেন? ঢাকার সাইদাবাদ বাস টার্মিনাল থেকে প্রতিদিন সকাল 6টা থেকে 10টা এবং সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত মেঘনা, বনফুল, ফাল্গুনী, আরা, পর্যটক, বলেশ্বর, হামিম ও দোলা পরিবহনে বেশ কিছু বাস ছেড়ে যায়। গাবতলী বাস টার্মিনাল থেকে সোহাগ, সাকুরা, হানিফ, কমফোর্ট লাইন, দোলা পরিবহন ও ইগল পরিবহনের গাড়ি ছাড়ে। এই বাসগুলোতে জনপ্রতি 650 থেকে 800 টাকা ভাড়া লাগে। বাগেরহাট বাস স্ট্যান্ড থেকে মাত্র 30 থেকে 40 টাকা রিক্সা ভাড়ায় 7 গম্বুজ মসজিদে যাওয়া যায়। এছাড়া আপনারা যদি ট্রেনে ভ্রমণ করতে চান তবে ঢাকা থেকে খুলনাগামী আন্তনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেসে খুলনা এসে সেখান থেকে বাসে বা সিএনজিতে করে 7 গম্বুজ মসজিদে যেতে পারবেন। খুলনা থেকে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। প্রিয় দর্শক, আপনাদের যাত্রা শুভ হোক এই কামনায় আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।